Assalamu alaikum. Today I will discuss Section 145A of the State Acquisition and Tenancy Act 1950. This section deals with the Land Survey Tribunal. At first we see what is Land Survey Tribunal. We try to define the Land Survey Tribunal. Land Survey Tribunal is a special adjudicating body in Bangladesh which deals with suit arising out of the final publication of record of right or revised record of right under section 144 of this act. Okay, then we see the formation of this tribunal. Section 145A এর সাবসেকশন 1, 2 এবং 3 এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেকশন 145A এর সাবসেকশন 1 এ বলা হয়েছে যে the government may by notification in the official gazette establish as many land survey tribunal as may be required to dispose of the suits arising out of the final publication of the last revised record of rights prepared under section 144 অর্থাৎ সেকশন 144 এর আন্ডারে রিভাইজডকৃত রেকর্ড অফ রাইট রিলেটেড স্যুট ডিসপোজ করার জন্য গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশ করতে পারে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার পরে গভর্নমেন্ট এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের টেরিটোরিয়াল জুরিসডিকশন ফিক্সড করে দেবে এবং গভর্নমেন্ট এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের টেরিটোরিয়াল জুরিসডিকশন অল্টার করার ক্ষমতা রাখে। সাধারণত প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকে আর গভর্নমেন্ট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার পরে উক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে কিনা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কর্মরত হু আর ক্যাপেবল হু আর দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ in any court of Bangladesh. Okay. Now let's see the jurisdiction of the Land Survey Tribunal. আমরা একটু আগেই দেখলাম যে সাবসেকশন 2 145A এর সাবসেকশন 2A বলা হয়েছে যে গভর্নমেন্ট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার পরে উক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের টেরিটোরিয়াল জুরিসডিকশন ফিক্সড করে দিবে এবং প্রয়োজন অনুযায়ী সে উক্ত টেরিটোরিয়াল জুরিসডিকশন অল্টার বা চেঞ্জ করার পাওয়ার রিজার্ভ করে। এখন আমরা দেখি যে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে জুরিসডিকশন অর্থাৎ কোন কোন বিষয়ে স্যুট নিয়ে ডিল করে এই বিষয়টি নিয়ে সেকশন 145A এর সাবসেকশন 4 সাবসেকশন 5 এবং সাবসেকশন 8 এ আলোচনা করা হয়েছে। সাবসেকশন 4 এ বলা হয়েছে যে নো suit other than the suit arising out of the final publication of the last revised record of right prepared under section 144 shall lie in the land survey tribunal অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে শুধুমাত্র সেকশন 144 এর আন্ডারে ফাইনাল পাবলিশড লাস্ট রিভাইজ অফ রেকর্ড অফ রাইট রিলেটেড যে স্যুট রয়েছে এগুলো নিয়েই ডিল করার ক্ষমতা রয়েছে, এর বাইরে অন্য কোনো স্যুট নিয়ে ডিল করার ক্ষমতা এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নেই। সাবসেকশন 5 এ বলা হয়েছে যে যদি এই রিলেটেড স্যুট অর্থাৎ ফাইনাল
পাবলিশড রেকর্ড অফ রাইট সেকশন 144 এর আন্ডারে রিলেটেড সুট যদি অন্য কোনো সিভিল কোর্টে ফাইল করা হয় বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, তাহলে উক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব উক্ত সুটটি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ট্রান্সফার করা হবে। ওকে, এরপরে সেকশন 145A এর সাবসেকশন 8 এ বলা হয়েছে যে the tribunal shall be competent to declare the repugnant record of right to be incorrect and further direct the concerned officer to correct the record of right in accordance with its decision and may also pass such other order as may be necessary। অর্থাৎ এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে রেকর্ড অফ রাইটের বিরুদ্ধে সুট ফাইল করা হয়েছে ওই উক্ত রেকর্ড অফ রাইট বা খতিয়ানকে ইনকারেক্ট ঘোষণা করতে পারে বা এবং তা সংশোধনের জন্য ডিক্লেয়ার করতে পারে, অথবা এটা কারেক্ট ঘোষণা করতে পারে, অথবা অন্যান্য যে অর্ডার যেটা কোর্ট বা ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করে সেটা দিতে পারে। ওকে, now let's see within what time suit is to be filed in the land survey tribunal। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কত দিনের মধ্যে সুট ফাইল করবে অ্যাগ্রিড পার্টি, এই বিষয়টি নিয়ে সেকশন 145A এর সাবসেকশন 6 এবং সাবসেকশন 7 এ আলোচনা করা হয়েছে। সাবসেকশন 6 এ বলা হয়েছে যে any person aggrieved by the final publication of the last revised record of right prepared under section 144 of this act, he may he must file the suit before the land survey tribunal within 1 year from the date of such a publication। ওকে, এখন যদি উক্ত টাইমে সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর অস্তিত্ব না থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ইস্টাবলিশ হওয়ার দিন থেকে 1 বছরের মধ্যে তাকে সুট ফাইল করতে হবে। এরপরে সেকশন 145A এর সাবসেকশন 7 এ অ্যাগ্রিভ পার্টির জন্য একটা ফেভারেবল প্রভিশন ইনসার্ট বা ইনক্লুড করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অ্যাগ্রিভ পার্টি যদি 1 বছরের মধ্যে সুট ফাইল করতে না পারে তাহলে সে পরবর্তী 1 বছরের মধ্যে সুট ফাইল করতে পারে যদি সে রিজনেবল কজ দেখাতে পারে, তার ডিলে হওয়ার পিছনে স্যাটিসফাইড কজ দেখাতে পারে, কোর্টকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে স্যাটিসফাই করতে পারে, তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আরও 1 বছর টাইম তাকে দিতে পারে সুট ফাইল করার জন্য। ওকে,